আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব অ্যাডোব ইলাস্ট্রেটর টিউটোরিয়াল সিরিজের 18তম ক্লাস। আর আজকের এই ক্লাসে আমরা শিখব একটা প্যারাগ্রাফকে বা একটা লেখাকে রো এবং কলামে কিভাবে আমরা ডিভাইড করতে পারি বা ভাগ করতে পারি। তো এই কাজটা শেখার জন্য অবশ্যই আমাদেরকে এর আগের যে ক্লাসগুলো ছিল টাইপ টুলের ক্লাস, সেই ক্লাসগুলো অবশ্যই আমাদেরকে দেখে আসতে হবে। কারণ আগের টাইপ টুলের ক্লাসটা না দেখলে এখানে আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন না। তো অবশ্যই প্রত্যেকটা ক্লাস সিরিয়াল মেনটেন করে আপনি দেখবেন এবং আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে প্র্যাকটিস করে আগালে আমি আশা করি যে আপনি ভালোভাবে ইলাস্ট্রেটরের কাজগুলো শিখতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা লেখা এখানে আগে থেকেই কপি করে রেখেছি, এখানে পেস্ট করে রেখেছি কপি করে। তো এই লেখাটা পুরোটা মিলে ধরেন আমার একটা লেখা। তো এইটা আমরা যদি রো এবং কলামে ভাগ করতে চাই তাহলে এটা কিভাবে করব? এটা করার জন্য এই জিনিসগুলো বিশেষ করে আমরা দেখে থাকি পেপারে বা ম্যাগাজিন টাইপের যে বইগুলো আছে এগুলোতে। তো এটা করার জন্য লেখাটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। দেন টাইপ মেনু থেকে এরিয়া টাইপ অপশনে ক্লিক করবেন। এইটার পরে এখানে প্রিভিউটা অন করে দিবেন। প্রিভিউটা অন করলে মূলত আপনি এখান থেকে এটা কাজটা বুঝতে পারবেন, মানে এখানে যেটা অ্যাপ্লাই করবেন সেটার প্রিভিউটা সাথে সাথে এখানে লাইভ দেখতে পারবেন। তো এখন এটার উইথ এবং হাইটটা দেখাচ্ছে, দেখেন উইথ এবং হাইট, মানে এটার উইথ কত এবং এটার হাইট কত, এই যে বক্সটা আছে এই বক্সের। আচ্ছা, এরপরে আছে রো এবং কলামস। তো রো আপনার যদি আমরা বাড়াইতে চাই, রো এবং কলাম দুটাই একটা একটা করে আছে। আমি যদি দুটা রো করতে চাই তাহলে যে মাঝখান থেকে এই যে দুইটা রো করে দিল, ঠিক আছে, এটা একটা রো এটা একটা রো। আরও যদি করতে চাই তাহলে এই যে এটা আরও এটাকে ডিভাইড করে দিচ্ছে। তো আমরা যদি রো না চেয়ে আমরা যদি কলাম নিতে চাই তাহলে আমরা এখানে কলামে আমরা ক্লিক করতেছি, তাহলে দেখেন দুইটা কলাম করে দিচ্ছে, ঠিক আছে, দুইটা কলাম সে করে দিল। তো এইভাবে আমরা যতগুলো কলাম চাই ততগুলো কলাম এটা আমাদেরকে করে দিচ্ছে। আর স্প্যান জিনিসটা যে স্প্যানটা এই যে এক একটা কলামের সাইজটা কতটুকু সেইটা, ঠিক আছে। তো স্প্যানটা আমরা যা আছে তাই রাখবো, এগুলো আমরা চেঞ্জ না করলে আমাদের সমস্যা নাই। আর গাটারটা এই যে দুইটার মাঝখানে, মানে দুইটা কলামের মাঝখানে যে গ্যাপটা, এইটা ডিফল্টভাবে যা থাকবে এটাই রাখতে পারেন, চাইলে আপনি এটা কম বেশি করতে পারেন। এই যে মাঝখানের গ্যাপটা বেড়ে যাচ্ছে, তো এটা আমরা আমাদের প্রয়োজন মতো আমরা এটা কম বেশি করে নিতে পারবো। তো এই মূলত রো বা কলাম করার ওয়েটা। তো এখন যদি আমরা রো চাই কলামও চাই তাহলেও কিন্তু এটা হবে, ঠিক আছে। আর এইটা এখন এই লাইনের পরে কি এইটা নাকি এইটা, ঠিক আছে, এইটা আমরা কিভাবে বুঝবো? দেখেন এখানে টেক্সট ফলো অপশনের ভিতরে দুইটা অপশন আছে, যে বাই রো লেফট টু রাইট, আর একটা বাই কলাম লেফট টু রাইট। তো এখানে যে ডিরেকশনটা দেওয়া আছে যে প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে আবার নিচে আসবে। দেখেন এখানে আইকন দিয়ে এইটাই কিন্তু বোঝানো আছে যে লেফট টু রাইট, আগে এই লেফট টু রাইট এটা শেষ করবেন, তারপরে এটা যাবেন, মানে রোটা শেষ করে তারপরে নিচের রোতে যাবেন। আর যদি আমরা এটাতে দেই তাহলে দেখেন যে এই যে এখানকার লেখাটা চেঞ্জ হয়ে যাবে, মানে এই লেখাটা এখানে চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন এই লেখাটা নিচে চলে আসছে। এখন কি হবে? এখন এইটা এইভাবে আসবে, তারপরে এইটা এইভাবে, তারপরে এইটা এইভাবে। তো এইখানে আমরা এটা ডিফল্টভাবে এটা থাকে এটা দিয়ে রাখতে পারি, অথবা আমরা কলাম করলে মূলত রো এভাবে থাকে না সাধারণত, খুব কম। তো এইভাবে আমরা এটা কলামটা রোটা তুলে দিয়ে রাখতে পারি। ওকে, তো এখন এই অবস্থায় আমরা যদি ওকে করি তাহলে এই যে এটা পুরোটা তিনটা ভাগে সুন্দরভাবে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা প্যারাগ্রাফকে, মানে অনেক বড় একটা লেখাকে রো এবং কলামে খুব সুন্দরভাবে ভাগ করতে পারি। আর নেক্সট ক্লাসে আমরা দেখব এই ধরনের একটা লেখার ভিতরে ছবি কিভাবে বসানো হয়, হ্যাঁ, ছবিগুলো কিভাবে অ্যাডজাস্ট করা যায়, সেই জিনিসটা আমরা দেখব নেক্সট ক্লাসে। আপনি যদি আমার ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখেন তাহলে আপনি সুন্দরভাবে এই জিনিসগুলো ধরতে পারবেন, এবং প্র্যাকটিস যদি করেন তাহলে আশা করি যে আপনি ভালোভাবে আমাকে এই ইলাস্ট্রেটর কাজগুলো শিখতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, ছোট্ট একটি ভিডিও ছিল। আর আপনারা যদি আমার এই ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখেন তাহলে আমি আশা করি যে আপনি ইলাস্ট্রেটরে ভালো কাজ শিখতে পারবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আরও কি কি জানতে চান বা আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে অবশ্যই আপনি জয়েন হয়ে নেবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।